was once a day, but I'm closer to you. Don't miss me, hey, just so you notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I can't wait. A first time, a first. তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর দেখো, আমি এখন চলে এসেছি রাজচন্দ্রপুরে। রাজচন্দ্রপুরের এই জায়গাটার নাম হচ্ছে বামুনডাঙ্গা। দেখো, এই দিকটা আমার এই পেছন দিকটা যেটা যাচ্ছে, এটা হচ্ছে বাঁদিক গেলে হচ্ছে কোনা হাই রোড, আর সোজা গেলে হচ্ছে দুর্গাপুর রোড, যেটা হাউজিং পড়ে, ডানকুনি পড়ে, ঠিক আছে। তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে বামুনডাঙ্গা, আর এই দিকটা হচ্ছে রাজচন্দ্রপুর, আর এই এলাকাটা হচ্ছে রাজচন্দ্রপুর। তো আমি এখন যাব একটা নতুন ব্লগের উদ্দেশ্যে। তো যাব হচ্ছে অসীমদার ডগ ক্যানেলে। তো চলো, দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক জানি না কতটা দেখতে পাচ্ছ, ঠিক এলাকা এই বাঁ দিকের যে রাস্তাটা গেছে, এই রাস্তাটায় আমি এখন যাব। তো চলো অসীমদার ক্যানেলে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হবে। তো গাইস, দেখতে পাচ্ছ অসীমদার বাড়িতে দেখো চলে এসেছি। নমস্কার অসীমদা। নমস্কার। হ্যাঁ নমস্কার। দাদা, আজকে তুমি কি দেখাচ্ছ বলো? আমি শুধু জানি তো সবাই অল ওভার ইন্ডিয়াতে এখন মোটামুটি সবাই। হ্যাঁ, তোমার নামও ফেমাস আছে। আমি কালচার পম আর টয় পম, আমি অন্য কোনো ব্রিড করি না। সাইজ তো সব বলার মতন, মানে সেই হ্যাঁ দেখতেই পাচ্ছ, দেখো সব সাইজ ছোটো ছোটো সাইজ হবে, কোনো বড় সাইজ হবে একদম স্মল সাইজ। দাদা, এখানে আসতে গেলে কিভাবে আসবে একটু যদি বলো? আমার এখানে আসতে গেলে আমাদের জায়গাটা হচ্ছে বালির মধ্যে রাজচন্দ্রপুর। হ্যাঁ, বালি স্টেশন থেকে 10 মিনিট বাসে করে এলে, আর যদি কেউ শিয়ালদা ডানকুনি লাইনে আছে, রাজচন্দ্রপুর স্টেশন আমি ওখান থেকে হেঁটে প্রায় 5-7 মিনিট। তো দেখে নিই, দেখো এখানে অনেক রকমের আছে। মানে কী আছে একটু বলবে? আমি অনলি পমেডিয়ান আর টয় পম আছে। হ্যাঁ, কেন আমি এই জন্য টয় পমটা করি যে লোকের মানে যারা পমেডিয়ান লাভার তারা সব চাই ছোটো বিট। অ্যাকচুয়াল হয়ে গেছে কি, মার্কেটে পমেডিয়ান বলতে গোল্ডেন স্পিটসের বাচ্চা, কালচার পম বলে যেগুলো বিক্রি হয়, এগুলো চলবে না। কুকুরের যা এই সাইজ আছে এই হবে। কালচার পম ম্যাক্সিমাম 4-5 কেজি ওজন হবে, আর টয় পম হলে 2 কেজি 2.5 কেজির মধ্যে ওজন হবে, ঠিক আছে। আর কোয়ালিটি কুকুরের না দাঁড়ালে তার গ্যারেন্টি আমার, সারা বছর যা খাবে সব পয়সা রিটার্ন। কোয়ালিটি দেখো কুকুরগুলোর শুধু। এগুলো কত বছরে আছে সব? এগুলো 2 বছর 2.5 বছর, সব অ্যাডাল্ট কুকুর। এখানে কয়েকটাই শুধু বাচ্চা কুকুর আছে, বাদ বাকি সব অ্যাডাল্ট কুকুর। সব অ্যাডাল্ট আছে, তাই তো? এরা কি মানে বাচ্চা কবার দিয়েছে? সব 2 বার, 1 বার, 3 বার, 4 বার। দেখো সব কিন্তু মোটামুটি 1-2 বার করে বাচ্চা দিয়েছে, দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন। দেখো আর নাম কি আছে এদের? সব বিভিন্ন জন 30-35টা আছে, 35টার মতো আছে, সবাই আলাদা আলাদা নাম। সব যে যার আলাদা আলাদা ঘরে থাকে, যে যার ঘর শেষে সব চেনে। হ্যাঁ, আর এদের খরচা ভীষণ কম। সবাইকেই বলি এটা, যে শুধু একটুখানি প্রোটিন খাওয়া দাওয়াটা যেন মেনটেন করে। এরা এই মুহূর্তে কি খাচ্ছে? খায় সকালবেলা 1 টাইম দানা খায়, খুব ভালো দানা খায়, আর দুপুরবেলা রাত্রেবেলা চিকেন ভাত খায়, সব রকম সবজি দিয়ে। চিকেনটা একটুখানি বেশি থাকে, আর সবজি থাকে তার মধ্যে, যখন যা সিজন ওয়াইজ সবজি থাকে সেই সবজি দিয়ে জাস্ট খুব পরিমাণ কম খাবে। কিন্তু সবাইকেই বলি প্রোটিনটা দিতে হবে বারবার। এরা কিন্তু, আর সবথেকে বড় কথা, এদের কিন্তু বারবার বাচ্চা তোলা যাবে না। এদের তুলতে হবে, বছরে একটা করে সিজন নিতে হবে। আমার এতগুলো কুকুর করা, তাতেও এত বাচ্চা তোলার সময় প্রচুর বাচ্চা মরে। কারণ এদের বাচ্চা এত ছোটো সাইজের বাচ্চা, অ্যাডাল্ট ওজন 2-2.5 কেজি 3 কেজির মধ্যে। তো বুঝতে পারছেন, দেখতেই পাচ্ছ সবই কিন্তু 2 কেজি 1 কেজি এরকমই ওয়েট আছে, বডি ওয়েট। দেখো, আর যারা ধরুন আপনার কাছ থেকে নিয়ে যাবে, বাচ্চা নিয়ে গেলে সঙ্গে সঙ্গে কি আপনি তাদের সাথে আপনি গাইডলাইনটা করে দেবেন? তো সমস্ত যখন আমার শুধু কুকুর তো আজকেই গেছে অরুণাচল প্রদেশ যাচ্ছি, আচ্ছা, তো ব্যাপারটা সেটা নয়। কুকুরের যা সমস্যা হবে, আমি তো ডাক্তার নই, যা সমস্যা হবে যেটুকু আমি জানি আমার কাছে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করে রাখবেন, আমি আপনাকে রিপ্লাই দিতে। এমন নয় যে কুকুর কিনে নিয়ে যাচ্ছেন তারপর আর কোনো যোগাযোগ থাকবে, এরকম নয়। যখন যা সমস্যা তৈরি হবে ফোন করবেন, যতটা আমি হেল্প করার আমি নিশ্চয়ই হেল্প করবো।
তো দেখো আমি আজকে যেখানে এসেছি এখানে কিন্তু পুরো হোম ব্রিডই আছে। দেখো সমস্ত কিন্তু দেখো বাড়ির কুকুর, আর এদেরই সব হচ্ছে বাচ্চা, তার বাচ্চা, এরকমই বাচ্চা এরকমই আছে তো? হ্যাঁ সব, হ্যাঁ। এ মানে বাবা ও হচ্ছে না সব আলাদা আলাদা। আমি ওর বাইরে থেকেও প্রচুর মিটিং করিয়ে নিয়ে আসি, কোনোটাই এক লাইনের কুকুর নয়। এক লাইনে না, সব আলাদা আলাদা। আমি এই বারে আমার 11খানা কুকুর মিটিং করা আছে, তার মধ্যে 6খানা কুকুর বাইরের মিটিং করা আছে। আচ্ছা, কিছু পমের মিটিং করা আছে, কিছু কালচারাল মিটিং করা আছে, কিছু কুকুরের পেপার হবে যেগুলো কেসিআই যে ডগের পেপার হয়, সেই ডগ কেসিআই পেপার দিয়ে কিছু কুকুর বিক্রি হবে। বাচ্চা 11খানা কুকুর মিটিং আছে। আমি প্রচুর কুকুর বাইরে থেকে মিটিং করাই, কেন লাইনটাকে চেঞ্জ করার জন্য। যদি লাইন না চেঞ্জ করা হয় কুকুরের কোয়ালিটি কখনোই ভালো হবে না। আর আপনার থেকে যারা ধরুন বাচ্চা নেবে তারা কি সমস্ত পেপার পাবে তো? না, কুকুরের পেপার বলতে যদি পম নেয়, যদি অরিজিনাল টয় পম যেগুলো আছে, যেগুলো কেসিআই পেপার দিয়ে হয়, সেগুলো পেপার দেবো, কিন্তু তার জন্য আলাদা দাম ধার্য করা থাকে। কেসিআই কুকুরের পেপার নিয়ে 5-6 হাজার 10,000 টাকায় কিন্তু আসে না। কেসিআই কুকুর নিতে গেলে মিনিমাম 35-40 হাজার টাকা দিলে তারপরে আমি অরিজিনাল যে টয় পামে আপনি ওগুলো নিয়ে শোয়ে মাঠে যদি যান যেতে পারেন। কিন্তু যদি কালচার পাম নয়, কালচার পামের কোনো দিন পেপার হয় না। আচ্ছা, 10,000-12,000 টাকা কালচার পামের দাম থাকে, কিন্তু কালচার পামের পেপার হয় না। হ্যাঁ, কোনো সময় যদি কুকুরের মনে হয় যে ভ্যাকসিন করতে হবে, তাহলে ভ্যাকসিন করে দিই। কোনো পার্টি যদি মনে হয় পয়সা দিয়ে দেয় ভ্যাকসিনের, সেটা করে দিই। ভ্যাকসিন কার্ড আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আচ্ছা, তো এখন বর্তমানে তোমার কাছে কটা কি বাচ্চা আছে? বাচ্চা আছে মাত্র 4-5টাই বাচ্চা আছে। 4খানা টয় পমের বাচ্চা আছে আর একটা কালচার পমের বাচ্চা আছে। তো ওগুলো দেখা যাবে? হ্যাঁ, ওগুলো নিচে আছে। এই ফ্লোরে শুধু এরা থাকে, বাচ্চা যখন তোলে তারা সব সেগুলো নিচে থাকে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, এর মধ্যে টয় পম কোনটা আছে আর কালচার পম? দেখুন, টয় পম হচ্ছে এই একটা কুকুর বসে আছে, এটা টয় পম, এই একটা টয় পম, ওইটা টয় পম। আচ্ছা, তারপরে না, এইটা নয়, গেল কোথায়? এইটা টয় পম, এইটা এখনো রেডি দেখো হয়নি। দাদার বাচ্চা কিন্তু কুকুর কিন্তু যায় শো করতে বিভিন্ন জায়গায়। দেখে নাও, এই যে টয় পমটা দেখে নাও। দেখো গ্রোথ, দেখো বডি গ্রোথ, দেখো হেলদি, দেখো কতটা। আর এগুলো মল্টিংটা শেষ হয়ে গেছে না, এগুলো মল্টিং সে লোম এসছে, আরো লোম আছে। এবার গ্রুমিং হবে। হ্যাঁ, পুরো কুকুরকে কাটিং হয়ে ছোট একদম একটুখানি সাইজে। আচ্ছা, এখন ছাড়তে বাকি আছে। দেখো বাচ্চাটা, দেখো এটা কত বছর? এই বছর নেই, 1 বছর সবে 11 মাস বয়স হয়েছে। কোনো বাচ্চা দিয়েছে? না, এই বাচ্চা তুলিনি। এই এখনো রেডি হয়নি। কেসিআই পেপার দিয়ে কুকুর হলে বাচ্চা তুলবো বললেই তোলা যায় না, কিছু রুলস আছে। একটা লিটার 1.5 বছর বয়স হবে, তারপরে পেপার ছাড়তে পারবো, তারপরে একে মিটিংও করাতে পারবো। সুতরাং এখন করাবে, এই সামনের বছর শোতে নামবে। তারপরে যদি ওর হেলথ ঠিক লাগে, মনে হয় যে বাচ্চা করাতে পারবো, তখন এই 1.5 বছর বয়সে মিটিং করাবো, পেপার ছাড়বো। আচ্ছা, আবার কেসিআই কুকুরের পেপার একটা করে লিটার অন্তর ছাড়তে হয়। আচ্ছা আচ্ছা। নারী লোম কোট মাটিতে ঠেকবে। দেখো লোম, দেখো কোট, দেখো একদম কোয়ালিটি। এখনো লোম একদম অরিজিনাল কোয়ালিটি, কিন্তু এটা লোম ছাঁটলে বোঝা যাবে কুকুরের কি সাইজ আছে। দেখো সাইজ, দেখো ঈশা। তো দাদা চলো এবার দেখে নি কি কি বাচ্চা আছে, তাদেরকেও দেখে নি। দেখো এটার কিন্তু 8 মাস বয়স। দেখো 8 মাস বয়স কুকুরটার, যা এর একটা সাইড ইম্পোর্ট, বাইরে থেকে মিটিং করে নিয়েছিলাম, ডগনার বাচ্চা নিয়ে গেছে, এই বীজটাকে স্টক করেছি। জাস্ট কোট, যা বোন স্ট্রাকচার হচ্ছে, মাথা খারাপ করে দেবে যখন কুকুরটা রেডি হবে। পুরো লোমের স্কিন খুঁজে পাওয়া যাবে না, এত স্পোর্ট। আমি নিজেই এর লোমে হাত ঢোকে না, ব্রাশ করতে মাথা খারাপ হয়ে যাবে ব্রাশ করতে। এখনো কিচ্ছু রেডি হয়নি। এই যখন রেডি হবে পুরো গোল হয়ে যাবে, ঠাসা ফুটবলের মতো পুরো গোল হয়ে যাবে, কদম ফুল হয়ে যাবে, কান পান সব ছোট হয়ে যাবে, পুরো লোমে ঢেকে যাবে, কান ছোট হয়ে যাবে। তো চলো বাকি কথা নিচে গিয়ে হবে। Stay, you're so fine, I'm so late. You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my. তো বন্ধুরা দেখো চলে এসেছি নিচে। তো দেখো এখানে কিন্তু দেখো 4টে, এটা কি আছে দাদা? 4টে পমের বাচ্চা আছে, একটা কালচারের বাচ্চা। 4টে পমের বাচ্চা আছে আর একটা হচ্ছে কালচারের বাচ্চা আছে। তো আপাতত এই 4টেই আছে।
তো স্টক কিন্তু বেশি নেই, তোমরা কিন্তু তাড়াতাড়ি ফোন করো, যত তাড়াতাড়ি বুকিং করবে তত তাড়াতাড়ি পাবে, নাহলে কিন্তু স্টক শেষ হয়ে যাবে। যখন যেরকম ভাবে বেরিয়ে যাবে, কুকুর ওরকম ভাবে থাকে না, কুকুর থাকে না, এই দাদার কাছে কিন্তু স্টক থাকে না। 12টা বাচ্চা বেরিয়ে গেছে, এই চারটেই পড়ে আছে। তো স্টক কম, তোমরা যত তাড়াতাড়ি পারো কিন্তু বুকিং করে নাও। দাদার নাম, নাম্বার, সমস্ত ডিটেলসটাই আমি দিয়ে দেবো ভিডিওর শেষে। আর আগে দেখে নাও কোয়ালিটিটা। এইগুলো 50 দিন, এই 48-50 দিন মতন বয়স আছে। 48-50 দিন মতন বয়স। দেখো একদম সাইজ, দেখো একদম ছোট্ট, একদম এই টয় পম যাকে বলে। ছোট, অ্যাডাল্ট ওজন হবে ম্যাক্সিমাম 2 কেজির মধ্যে। 2 কেজির মধ্যে, দেখো 2 কেজি ওজন হবে। দেখো সব ছোট ছোট মেল বাচ্চা, বোন টেক্সচার দেখো, দুটো মেল দুটো ফিমেল আছে, দুটো মেল আর দুটো ফিমেল আছে। হ্যাঁ। তো স্টক কিন্তু বেশি নেই, তোমরা যে আগে কন্ট্যাক্ট করতে পারবে তারাই কিন্তু পাবে, নাহলে কিন্তু স্টক শেষ হয়ে যাবে। আচ্ছা, এরা এখন কি খাচ্ছে? এটা খাচ্ছে রয়্যাল ক্যানিন খায়। রয়্যাল ক্যানেল খাচ্ছে, তাই তো? আর ওটা সবই বাচ্চাদের রয়্যাল ক্যানিন খাওয়ায়। কালোটা কি আছে? কালোটা কালচারের বাচ্চা। কালচারের বাচ্চা আছে, দেখো কালচার 1 পিসই আছে। এ কত দিনের বাচ্চা এটা? এইটা 60 দিনের বাচ্চা। দেখো 60 দিনের বাচ্চা আছে, দেখে নাও। 1 পিস আছে। এটা মেল না ফিমেল? এটা ফিমেল বাচ্চা। ফিমেল বাচ্চা আছে, দেখো একটু ধরো দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে ফিমেল আছে, 60 দিন বয়স। এর ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার। ব্ল্যাক অ্যান্ড ট্যান কালার। আর এর পাপি ডিপি হয়েছে? না, এখনো করিনি, পাপি ডিপি দিই না আমি, একেবারে 65 দিনে ভ্যাকসিন দিই। আর ডিওয়ার্মিং? হ্যাঁ, ডিওয়ার্মিং তো সরে 15 দিন, যখন 20 দিন বয়স হয়, 20 দিন বয়স থেকে। আচ্ছা দাদা, কতদিন অন্তর অন্তর ডিওয়ার্মিংটা করাতে হয়? ফার্স্ট ডিওয়ার্মিং করাই 20 দিন বয়সে। 20 দিন বয়সে? হ্যাঁ, 20 দিনের পর থেকে 15 দিন অন্তর, 3 মাস বয়স অবধি 15 দিন অন্তর অন্তর চলবে। 3 মাসের পর থেকে 1 মাস, আর চলবে 6 মাস অবধি। 6 মাসের পর থেকে 2.5 মাস অন্তর, যতদিন বাঁচবে ততদিন। আর ভ্যাকসিনটা? ভ্যাকসিনটা এত ছোট, পাপি ডিপিটা প্রথম? পাপি ডিপি ওইভাবে প্রথমে দিই না, কুকুরে এত ছোট সাইজ হয় বলে ফার্স্টেই আমি পাপি ডিপিটা স্ক্যান। এরা খেতেই শেখে 40-45 দিন। 40-45 দিন এতটাই ছোট হয় যে এত ছোট কুকুর তখন মুশকিল হয়ে যায়। সাইজ দেখো একদম 1 বেগদারও কম কিন্তু, দেখে নাও একদম ছোট সাইজ। তো দাদা এবারে জেনে নেবো তোমার থেকে যে তোমার যে ডগ ক্যানেল আছে, এই ক্যানেলটার নামটা কি? আমি ক্যানেলের নাম দিয়েছি পমস কেয়ার, মানে পমেদের দেখাশোনা করার। পুরো পম ছাড়া আমি কোনো কুকুর কেনাবেচা করি না, ওই জন্য আমি নাম দিয়েছি পমস কেয়ার। আমার নিজস্ব ফেসবুকে পমস কেয়ার বলে একটা পেজ আছে, পমস কেয়ার বলে দেখবেন, ওখানে পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। এই দুটো কি আছে? এগুলো মেল টয় ফর্ম বলে, মেল বাচ্চা। মেল বাচ্চা আছে, ঠিক আছে। দেখো গোল্ডেন কালারের লেজ দেখুন কত ছোট, মুখের স্টপ দেখুন কত ছোট, এখনো গায়ে লোম আসেনি, আরো লোম আসতে আরো সময় লাগবে। আচ্ছা, এর বললেই তো তুমি যে 50 দিন মতন বয়স, তাই তো? আর এর প্রাইস কি রেখেছো? মেল বাচ্চা 22,000 টাকা দাম আছে, আর ফিমেল বাচ্চা 20,000 টাকা দাম আছে। মেল হচ্ছে কোয়ালিটি, হ্যাঁ, মেল 20, মেল 22, ফিমেল 20, ঠিক আছে। কুকুরের অ্যাডাল্ট ওজন হবে 1.5 থেকে 2 কেজির মধ্যে। 1.5 থেকে 2 কেজির মধ্যে। দেখো এই দুটো আছে কিন্তু মেল, দেখে নাও। আর ফিমেল দুটো দেখাচ্ছি, তো এটা আগে দেখে নাও। আর কুকুরের অ্যাডাল্ট ওজন হবে 1.5 থেকে 2 কেজির মধ্যে। আবারও বলছি, যদি কেউ মনে হয় যে এই কুকুর যদি 4-5 কেজি ওজন হয়ে গেছে, ফেরত দিয়ে যাবে, সারা বছর যা খাবে ডবল পয়সা রিটার্ন দেবে। দেখো এত বড় একটা গ্যারান্টি দিল, ওয়েট যদি 5 কেজির মতন হয়ে যায় তো কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা এক্সচেঞ্জ বা রিটার্ন দিয়ে দিতে পারবে। সারা বছর যা খাবে আমাকে হিসাব দেবে। একটা আগেই বলে দিয়েছে, একটা পম রেডি হতে 1.5 থেকে মিনিমাম 1.5 বছর সময় লাগবে। এই কুকুরটা এরকম আছে, এরপর শেডে পড়বে, মানে যাকে মল্টিং বলে, পুরো লোম উঠে যাবে, ন্যাড়া হয়ে যাবে, আবার নতুন করে লোম আসবে, নিয়ে কুকুরটা এসে এইরকম গোল হয়ে যাবে। দেখো এটা হচ্ছে এরকম গোল, দেখো এটার মতন কিন্তু পুরো হয়ে যাবে, পুরো এইরকম দাঁড়াবে নিয়ে। আচ্ছা, কালারটাও কি এর সেম কালার আসবে? একটু হালকা, হ্যাঁ একটু ডিপ বা হালকা। হ্যাঁ, সেগুলো তো আমার হাতে না, তবে বলতে পারি এটা যেমন ডিপ কালার, এগুলো একটু হালকা কালার, সবই একই কালার মোটামুটি। দেখো কানের যে কালারটা হয়, আমি যতটা জানি এই কানের কালারটাই কিন্তু চলে আসবে। দেখো কান কিন্তু ডিপই আছে, সব ডিপ, সামনে থেকে দেখলে বুঝতে পারবে পুরো গোল্ডেন। আর এই কালোটা ছিটছিট সব উঠে যাবে, পুরো উঠে চলে যাবে, নতুন করে লোম আসবে। তো একটা কম রেডি হতে 1.5 বছর সময় লাগে। 1.5 বছর সময় লাগে। কেন অনেকে বলে দাদা 6 মাস 7 মাস পর বলে দাদা কুকুরটা এরকম লোম উঠে যাচ্ছে, তাহলে কি কুকুরটা খারাপ? দাদা এটা আমাদেরও মাথায় যেমন চুল পড়ে, গাছেরও যেমন পাতা ঝরে, এদেরও মোল্ডিং হয়, চলবে, এটাকে বুঝতে হবে। তাড়াহুড়ো করে পম নিলে মিনিমাম 1.5 বছর আপনাকে ওয়েট করে রেডি করতে হবে। 1.5 বছরের পর মনে হয় যে হ্যাঁ, যদি আমি স্পিডস কুকুর দিয়ে দিচ্ছি, অন ক্যামেরা বলছি, আমার কুকুর অল ওভার ইন্ডিয়া যায়,
অন ক্যামেরা দাদার কুকুর কিন্তু অনেক দূর দূর যায়। ঠিক আছে, অন ক্যামেরা বলছি, যা সারা বছর যা খাবে ফেরত দিয়ে যাবে, ডবল পয়সা রিটার্ন দিয়ে দেবো, এত বড় কমিটমেন্ট আমি করে দিলাম। তো গাইস তোমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু বুকিং করে নাও, নাহলে কিন্তু এই মাত্র দুটোই আছে, কিন্তু শেষ হয়ে যাবে। এখানে বাচ্চা আছে আর এখানে দুটো ফিমেল বাচ্চা আছে। দেখো ফিমেল কিন্তু দুটোই আছে, দুটো মেল দুটো ফিমেল আছে, আর একটা কালচারের বাচ্চা আছে। কালচারের বাচ্চা যেহেতু হয় কালচার, সেই জন্য হিসেবে 10,000 টাকা দাম রাখে। কালচারটার দাম হচ্ছে কত? 10,000 টাকা। হ্যাঁ, দেখো এটাকে দেখে নাও, এর দাম হচ্ছে 10,000 টাকা। এটার বয়সটা এর বয়সে 55-60 দিন মতো। 55-60 দিন। আচ্ছা, কেউ যদি বলে যে আমি পেপার নেব, তাহলে কালচার ফর্মের আগেই বলে দিচ্ছি, কালচার ফর্মের টয় ফর্মের ক্ষেত্রে কি হয়, টয় ফর্মের যদি পেপার চাই কেউ পেপার দিতে পারবো, তখন কিন্তু দামটা এই আর 18-20,000 টাকায় গিয়ে থাকবে না। তখন কুকুরটার দাম হয়ে যাবে মিনিমাম 35, 40, 45, 50। সেটা যখন যেমন কোয়ালিটি হবে, কোয়ালিটির উপর দাম। কোয়ালিটির হয়ে যে আমি দাদা 20,000 টাকার কুকুর নিচ্ছি, আপনি আমার একটা কেসিআই পেপার দিন, দাদা দিতে পারবো না। কি কেসিআই পেপারটা আমি বাড়িতে তৈরি করি না, কেসিআই কিছু রুলস আছে, সেই রুলস অনুযায়ী আমাকে পেপার ছাড়বো বললেই হয় না। আমি যদি একটা কুকুরে 10খানা বাচ্চা দেখাই হবে না, একটা কুকুর 2-3টে নিয়ে বাচ্চা নিয়ে শুয়ে থাকে, সেই কুকুরের ছবি কেসিআইকে পাঠাতে হয়। সেইটা দেখে কুকুরের কিছু রুলস আছে, পেপার মা বাবার পেপার সাবমিট করার পর বাচ্চার পেপার সাবমিট করতে হয়। একটা করে লিটার ছাড়বো, মানে একবার বাচ্চার পেপার ছাড়বো, পরের বার আর বাচ্চার পেপার ছাড়তে পারবো না, আবার কুকুরটাকে 1 বছর রেস্ট দিয়ে পরের বছরে বাচ্চা তুলতে হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আর এই ফিমেল দুটোকে একবার দেখা। দেখো ফিমেল দুটোকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো এদেরও কিন্তু বন টেক্সচারটা একদম দেখে নাও, একদম কালার দেখে নাও। আর লেজটা দেখো একদম কিন্তু ছোট, আর বাচ্চাগুলো দেখো একদম কতটা গ্রোথ, আর ওয়েট কিন্তু খুবই সামান্য এর ওয়েট। হ্যাঁ, আমি অনেককে বলেছি দাদা, কেউ বলে মানে আমি অনেক জায়গায় দেখেছি, কেউ বলে এর ওজন 200 গ্রাম 100 গ্রাম, ওইসব আমি বাজে কথা বলবো না দাদা। ছোটবেলায় ওজন আপ ডাউন করে, কে কেমন হেলদি থাকবে না থাকবে, আপনি খাওয়ার উপর ডিপেন্ড করে। বড় হয়ে গিয়ে কি দাঁড়াচ্ছে কুকুরটা। এই কুকুরটা আজকে বলবো 200 গ্রাম ওজন, কাল 250 গ্রাম ওজন বলবেন, তারপরে গিয়ে কুকুরটা গিয়ে 10 কেজি ওজন দাঁড়ালো চলবে না। অ্যাডাল্ট যখন কুকুরটা দাঁড়াবে তখন গিয়ে টোটাল ওজনটা দেখবেন কত কেজি হচ্ছে, সেটাই হলো ওর অরিজিনাল ওজন। এখন ছোট আছে দেখতে, সব বাচ্চাকেই ভালো লাগে। আপনি একটা বাড়িতে গরুর বাচ্চাকে নিয়ে সেটাকেও দেখতে ভালো লাগবে, শুয়োরের বাচ্চাকে নিয়ে তাকেও দেখতে ভালো, কিন্তু দেখতে হবে যে কুকুরটা আলটিমেট বড় হয়ে কি দাঁড়াচ্ছে। যে এত বড়, আমাকে প্রচুর লোকে বলে দাদা কুকুর নিয়েছি ছোটবেলায় খুব সুন্দর দেখতে ছিল, যখন বড় হয়েছে সেই কুকুরটা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 10 কেজি 12 কেজি। আমার বাড়ির কোনো কুকুর দাদা 10-12 কেজির কুকুর নেই। তো দাদা কিন্তু পুরো গ্যারান্টি দিচ্ছে, কোয়ালিটির বাচ্চা না হলে কিন্তু সারা বছর যা খাবে ফেরত দিয়ে যাবেন, ডবল পয়সা রিটার্ন পেয়ে যাবে। আর এর দামটা কি বলে? ফিমেল বাচ্চার দাম আছে 20,000 টাকা, মেল বাচ্চার দাম আছে 22,000 টাকা। সে 19-20 করে দেওয়া যাবে। আচ্ছা, আর কেউ যদি আমার এই চ্যানেল দেখে আসে সেখানে কিছু হবে? পমেরিয়ানের দাদা ওইগুলো হয় না, মানে কোয়ালিটি জিনিস দেবো, কোয়ালিটি খারাপ হলে যেমন আমি গ্যারান্টি নিচ্ছি, হ্যাঁ কেউ এলো দাদা আমাকে একটুখানি কমে করে দিন, এই কুকুরটা আমার বাজেট দাদা 10,000 টাকা দাম, বাজেট দিতে পারবো না দাদা। আমি আগেও প্রত্যেকটা চ্যানেলে একই কথা বলেছি দাদা, আমার গাড়ির কিছু কাজবাজ আছে, তো আমার বাইরের রোজগারে চলে, আমার কুকুরের পয়সায় চলে না, এটা আমার প্যাশন। আমি একটা করে সিজন নিই, একটা করে সিজন ছাড়ি, একটা করে সিজন নিই, একটা করে সিজন ছাড়ি। এইবারে আগের বারে সিজনের মিটিং ছেড়েছি, 11খানা 12খানা কুকুরকে আমার মিটিং দেওয়া আছে। এই মাসের শেষ থেকে বাচ্চা নামা স্টার্ট হবে, পুরো অক্টোবর অবধি বাচ্চা নামবে। 6-7টা কুকুরকে বাইরের ডগ দিয়ে মিটিং করিয়ে নিয়ে এসেছি, তারা একটা করে বাচ্চা পিক করে নিয়ে যাবে। সেখান থেকে কিছু আমি শো কোয়ালিটির জন্য রেডি করবো, পেপার ছাড়বো। তো সুতরাং কেউ বলে দাদা কতটা ডিসকাউন্ট হয়, দাদা 19-20 আমি করে দেবো। 19টা যেন 20টা যেন দাদা 5,000 20,000 যেন না হয়, আমি করে দেবো। তোমরা আসো, এসে দেখো, দেখে পছন্দ হলে তারপরে দামাদামি করে একটা জায়গায় দাঁড়াবে। তোমরা যদি চাও কেসিআই পেপার দিয়ে নিতে, সেক্ষেত্রেও কিন্তু দাদা করে দিতে পারবে। তো দাদা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, আর ঠিকানাটা যদি আরেকবার বলে দেন। ঠিকানাটা হচ্ছে আমার বামুনডাঙ্গা, রাজচন্দ্রপুর বামুনডাঙ্গা জায়গাটা হচ্ছে, আর এখানে বাস স্টপটার নাম হচ্ছে বামুনডাঙ্গা গ্যারেজ। আমার ফোন নাম্বার হচ্ছে 9804902843। কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 9টার সময় করবেন, সারা রাত ধরে কেউ ফোন করবেন। আচ্ছা, আর একটা হচ্ছে কথা ছিল আমার, যে কেউ যদি বাচ্চা আপনার থেকে নিয়ে যায়, সেক্ষেত্রে কি আপনি পুরো গাইডলাইন করে দেবেন? সমস্ত গাইডলাইন আজকে নিয়ে যাবে বলে, যতদিন আমার এর আগে থেকে 2 বছর পেছন থেকে যদি কারোর কথা চিন্তা করুন, যারা কুকুর নিয়ে গেছে তাদের সমস্ত যেটুকু আমার নলেজে আছে, আমি তো ডাক্তার নই, যেটুকু আমি বুঝি, যেটুকু আমি মানে জানি,
তো ঘাটতে ঘাটতে যেটুকু অভিজ্ঞতা আছে আমি 100% হেল্প করে দেবো। যখন আমার হাতের বাইরে কিছু হবে তখন আমি বলবো দাদা একটা হ্যাঁ, ডাক্তার ডাক্তারের তো সঙ্গে কথা অবশ্যই বলুন। দেখাতেই হবে, হ্যাঁ। তবে যতটা যে যেটুকু মানে জানি হ্যাঁ দাদা এগুলো খুব ছোট ব্রিড, আগেই বলছি ছোট ব্রিড, এগুলো নিয়ে কোনো ছেলে খেলা করা যাবে না যে এত খেতে দিচ্ছি এত খাইয়ে দিচ্ছি চলবে না। এরা ভীষণ কম খায়, এদের খুব সারাদিনে মেনটেন 100 গ্রাম করতে খাবার হয়, খাবে। খুব মেনটেন করতে হয়। অ্যাডাল্ট কুকুর সারাদিনে দাদা 100 গ্রাম খাবার খাবে। আচ্ছা, তো দাদা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য দিনে বা অন্য কোনো জায়গা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা এই ভিডিওটাতে কিন্তু তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা চাই, আর ভালোবাসা পেলে কিন্তু আমি এই ধরনের ভিডিও কিন্তু চ্যানেল ভিজিট কিন্তু আরও অনেক করব। তো তোমাদের কিন্তু অনেক 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 ভালোবাসা আমার চাই। So catch me if I fall.